কোরআন বই খাতা দেখেছিস কে? হ্যাঁ, কি অবস্থা! এটা তো আমাদের সেই জন। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কিরে তোর এই অবস্থা কেন? আরে কি করছে দেখিস না, ওর সব পড়ালেখার বই বিক্রি করে দিচ্ছে। গরিব ছোট লোক পড়ে আর কি করবে, তাই না? এতই দুরবস্থা আসলো, পড়ার বইগুলো বিক্রি করলি? আরে ভাই, তুই আমাদের বলতি, আমরা কিছু হেল্প করতাম তোকে। হ্যাঁ, আমরা হেল্প করতাম। আর আমাদের দেখ, আমরা কোথায় যাচ্ছি জানিস? আমরা গলফ খেলতে যাচ্ছি। গলফ স্টেডিয়ামে যাচ্ছি, ওদেরকে আমি গেস্ট হিসেবে নিয়ে যাচ্ছি। এইসব গলফ স্টেডিয়ামে না যে কেউ যেতে পারে না, আমাদের মতো হাই সোসাইটির পোলাপানরা যায়। আর ও কি করছে? কাগজ বিক্রি করছে। ইয়া, কি আর করে বল, এর থেকে তার করার কিছু নাই। ওর টাকা পয়সা নাই, কি করবে? এগুলো বিক্রি করে যা টাকা ইনকাম করে, বুঝোস নাই? হায় আল্লাহ, কবে যে তুই চেঞ্জ হবি। আর অবশ্য তোর চেঞ্জ আসবেও না। তোর না আছে মামা চাচার জোর, না আছে নিজের পকেটের টাকা, কিভাবে চেঞ্জ করবি? আরে শোন, আমরা কি করছি? আমরা হচ্ছে অনার্স মাত্র পরীক্ষা দিলাম, আর আমরা 2-3 বছর ঘুরবো ফিরবো, খাবো, বাবার টাকা উড়াবো। তারপরে গিয়ে যদি জব টবে ঢোকার ইচ্ছা হয় ঢুকবো, না হয় ঢুকবো না। আর ও কি করবে? ওর আছেই বাকি। অবশ্য ঠিকই করেছে, নিজের পড়ার বইগুলো বিক্রি করে দিয়ে একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করেছে। ইয়া, এই যে দেখ, আমি ওয়ার্ল্ড ট্যুর দিয়ে বেড়াচ্ছি, বিভিন্ন দেশে ঘুরতেছি। আমার যা একটা চিলিং লাইফ না, আমি সেই মজা করতেছি। তোর অবস্থা দেখে না আমার না একটু কষ্ট কষ্ট পাচ্ছে। ওয়েট আ মিনিট, আমরা ওর সাথে কেন কথা বলছি? আর কি জন্য কি বললি না তখন? ও হ্যাঁ, ও না খুব বড় বড় কথা বলতো, বুঝছিস? যে ও বিজনেস করে বড় হলে ওই হবে সেই হবে। আর আজকে এই বই বিক্রি করতেছে, বই খাতা বিক্রি করেছে বাড়িতে বাড়িতে, বুঝছো? চিল ব্রো, এটাও একটা বিজনেস। বাড়িতে বাড়িতে বই বিক্রি করবে, ভাঙা কাগজপত্র, শিশি বোতল। আমার তো মানে সকালবেলা যখন এরা ডাকে না, আমার জাস্ট কানটা ঝালাপালা হয়ে যায়, আমার ঘুমটা নষ্ট হয়। মানে এখন তো মনে হচ্ছে এই ডাকে বোধহয় আমাদের বাসার আশপাশ দিয়ে। ওই কেজি কত করে? হ্যাঁ, এই আমার না কিছু পুরনো বই খাতা আছে, ওগুলো বিক্রি করতে হইব। ভালো কথা, আমারও ছোট ভাইটা না অনেকগুলো বই জমছে। মা ডেলি চিলাচিলি করে। ভালো হয়েছে, বন্ধু মানুষ, একটু কম বেশি বাড়াই দেবো। এই ওয়েট, আর শোন, আমাদের বাসায় বা আমাদের আত্মীয় স্বজনের বাসায় গেলে কখনো কিন্তু আমার পরিচয় দিস না যে তুই আমাদের বন্ধু। থাম, অনেক হয়েছে। তখন থেকে তোরা আমাকে অপমান অপদস্থ করেই চলেছিস। কি ভাবিস তোরা নিজেদেরকে? হ্যাঁ, তোরা বড়লোকের ঘরের ছেলে মেয়ে, তোরা যা ইচ্ছে তাই বলবি। আরে মানুষকে নিয়ে না এরকম উপহাস করতে হয় না। তোরা যেমনটা ভাবছিস আমাকে নিয়ে, তেমন কোনো কিছুই করছি না। এই যে এখানে বইগুলো দেখতে পাচ্ছিস না, এই বইগুলো হচ্ছে আমার ব্যবসার পুঁজি। মানুষের ঘরে ঘরে গিয়ে এই বইগুলো আমি কালেক্ট করি, যাতে করে আমি আমার পড়াশোনার খরচটা চালাতে পারি। আর সেই ব্যবসাকে নিয়ে, সেই রুজি রুটিকে নিয়ে তোরা উপহাস করছিস। তোদের কি ন্যূনতম লজ্জা করে না? একে তো বাপের টাকায় চলছিস, বাপের হোটেলে খাচ্ছিস, বাপের টাকায় পড়ছিস, আবার বড় বড় কথাও বলছিস। শোন, আমি যা কিছু করছি না নিজের টাকায় করছি, নিজের ব্যবসায় করছি। আর এটা করতে আমার খুব ভালো লাগে, আমি প্রাউড ফিল করি। তোদের মতো বাপের টাকায় কান্ট্রি ট্যুর দেয় না, আর তোর মতো বাপের টাকায় ফুটানি আমি করি না, গল্ফ ক্লাবে যাই। আর তুই কি বলছিলি? ডেটিংয়ে যাচ্ছিস, এই যে পোশাকটা পরেছিস সেটাও তো বাপের টাকায়। তোদের নিজেদের কার কি যোগ্যতা আছে আমাকে একটু বলবি? নিজেদের কোন টাকা দিয়ে তোরা কি করতে পেরেছিস? কিছুই পারিসনি। আমি যা করছি খুব ভালো কাজ করছি। শোন, তোরা কি করছিস? অনার্স কমপ্লিট করার পর তোরা ঘুরছিস ফিরছিস, তাও আবার কি বাবার টাকায়। আর আমি কি করছি জানিস? অনার্স কমপ্লিট করার পর বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। সামনে আমার বিসিএস পরীক্ষা, আর যার কারণে আমি এই সব কাজ করে বেড়াচ্ছি, যাতে আমার টাকাটা আমি জোগাড় করতে পারি আর আমার বিসিএস পরীক্ষাটা খুব ভালো মতো দিতে পারি। তোদের মতো এরকম লাফাঙ্গার মতো ঘুরে বেড়াচ্ছি। ওয়েট, এইসব গরিব ছোট লোকদের না কিচ্ছু নেই, শুধু চাপার জোরটা আছে। চল তো, ওর সাথে কথা বলে লাভ নেই, চল। আরে চাপা না থাকলে শিয়ালে কবে টেনে নিয়ে যেত, এই জন্য টিকে আছে। চল। আপনারা চলে এসেছেন তাই না? কোনো ইন্টারভিউতে কিন্তু একসাথে তিনজনকে ডাকা হয় না, কিন্তু আমি আপনাদের তিনজনকে একসাথে ডেকেছি। হয়তো বিষয়টা আপনাদেরকে একটু অবাক করছে, কিন্তু আমার কিছু পুরনো হিসেব বাকি রয়েছে। চিনতে পেরেছিস? কাগজওয়ালা না? কিরে, তুই এখানে বসে আছিস, ব্যাপারটা তো বুঝলাম না। মনে হচ্ছে একবার উড়ে এসে জুড়ে বসেছিস। দোস্ত দোস্ত, আমি বলতেছি, তোদের সলিউশন আমি দিচ্ছি। ও হচ্ছে এই অফিসের পিয়ন, ও আমাদের সাথে ভাত নেওয়ার জন্য এই চেয়ারটাতে বসছে। আগে তো রাস্তায় রাস্তায় বই খাতা বিক্রি করতো, এখন হয়তো বা কারো হাত পাও ধরে এই ক্লিনারের চাকরিটা নিয়েছে। কি আর করবে, ঝাড়ু দেয়, ক্লিন করে। হয়তো ম্যাজিস্ট্রেট কোথাও গিয়েছে জরুরি কাজে, ও এই ফাঁকে কি করেছে, চেয়ারটায় বসে পড়েছে, বুঝোস না? দাঁড়াইছিস কেন? উঠা না ওকে। না 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 না, শোন, আমার মনে হচ্ছে কি ও কাগজ বিক্রেতা। এই অফিসে ঢুকছে পুরনো কাগজ কেনার জন্য। সরকারি অফিসে তো অনেক কাগজ থাকে, আর ও মাঝখান থেকে যখন দেখেছে এই চেয়ারে কেউ নেই, ম্যাজিস্ট্রেটের চেয়ারটা খালি, টুস করে বসে পড়েছে। শাট আপ ইউ ননসেন্স! কি মনে করো তোমরা নিজেকে? কি ভাবো তোমরা নিজেদেরকে? আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছো, আমাকে উল্টো অপমান করছো।
তোমরা কি বুঝতে পারছো না যে চেয়ারটা আমি বসে আছি, যে পদবিটা আমি নিয়ে এখানে বসে আছি, অবশ্যই সেটা আমার। মানে মানে তো আমরা কিছুই বুঝতে পারছি না। মানে কিছুই বুঝতে পারছো না? একটু মনে করে দেখো তো তোমাদেরকে আমি কি বলেছিলাম, যে আমি আমার বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। ইয়েস, আমি 43তম বিশেষ পরীক্ষায় পাশ করে ক্যাডার হয়ে এখানে ম্যাজিস্ট্রেট হয়ে বসে আছি। তারপরেও তোমরা কি বুঝতে পারছো যে এই চেয়ারটা কার, এই পদবিটা কার? শোন শোন না, তুই তো আমাদের বন্ধুই, রিল্যাক্স হো না। কে বন্ধু? কার বন্ধু? হ্যাঁ, তোরা কি কখনো আমাকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছিস? সেদিন আমার সাথে তোরা কি ব্যবহার করেছিলে? তো যা নয় তা বলে আমাকে অপমান করেছিলি। আরে তোদের কি ন্যূনতম কমন সেন্স নাই যে আমি তোদের ফ্রেন্ড, একসাথে আমরা পড়ালেখা করেছি, সেই সুবাদে হলেও তোরা আমাকে একটু সম্মান দিতে পারবি? আমি কি রাস্তায় চুরি করছিলাম নাকি মানুষের কাছে ভিক্ষা করছিলাম? আমি পরিশ্রম করছিলাম, কিন্তু সেই পরিশ্রমকে তোদের মতো কিছু বড় লোকের সন্তানরা ছোট করে দিচ্ছে। আর দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সেই কাগজ বিক্রেতার কাছে তোরা এসেছিস। বন্ধু আসলে হয়েছে কি, তাহলে তো হয়েই গেল, আমাদের আর এত টেনশন করতে হবে না, আমাদের চাকরিটা কনফার্ম হয়ে যাবে। বন্ধু বলে কথা, আমাদের জন্য তুই তো এটুকু করতেই পারবি, তাই না বল? হ্যাঁ, নো ওয়ে, আমি খুব ভালো মতোই জানি তোমাদের সম্বন্ধে। হ্যাঁ, তোমরা এখানে কখনোই কোনোভাবে জবটা পাচ্ছ না, কারণ আমি সব কিছু খুব ভালো মতো খাটিয়ে দেখেছি যে তোমরা রিটেন পরীক্ষা যে দিয়েছো সেটা তোমার টাকার বিনিময়ে, আর টাকার বিনিময়ে তোমার রিটেনটা পাস করেছো। সো কোনো চান্সই নেই তোমাদের এইখানে এই প্রতিষ্ঠানে জব করার। এই তোমাদের মতো, হ্যাঁ, তোমাদের মতো কিছু মানুষের কারণে পুরো প্রশাসন কলঙ্কিত হচ্ছে। তাই আমি চাই না তোমাদের মতো এই ধরনের লোক এইখানে কোনোভাবে জব পাক। আর আমি অলরেডি পুলিশে কল করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তোমাদের 3 জনকেই জেলে ভরে দেবে। কি পুলিশ? আমরা কখনো অসাধু কাজ করবো না, প্লিজ 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 এই কাজটা করিস না প্লিজ। নো ওয়ে। হ্যাঁ, আপনারা এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবেন, জাস্ট ওয়েট, কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসছে। তোদের জন্য